আনকাট আনটোল্ডের আজকের পর্বে কারমাইকেল হস্টেল নিয়ে বেশ কিছু কথা বলতে চাই। এই হস্টেলের সঙ্গে আমাদের আবেগ, আমাদের অনুভূতি জড়িয়ে আছে। দীর্ঘদিন এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আমরা। ফলে শিয়ালদা অঞ্চলের মানুষজনের ব্যবহার, আচার আচরণ নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা আছে। হস্টেলের আশেপাশে যে সমস্ত দোকানদাররা আছেন তাদের অধিকাংশই বাংলাদেশে। এদেশে তারা হয়তো এসেছেন দেশভাগের পরে কিংবা তার কিছু আগে, কিন্তু কখনো তারা নিজেদেরকে এদেশের মানুষ বলে ভাবতে শেখেননি। এটা আমাদের অভিজ্ঞতা। হতে পারেন আমাদের অভিজ্ঞতা ভুল, কিন্তু আমরা যতটুকু বুঝেছি বা যতটুকু জানি সেই ভিত্তিতেই বলতে চাইছি। তাদের কাছে কিছু বলতে গেলে, কিছু কেনাকাটা করতে গেলে তারা এমন ভাব দেখান যেন আমরা ভিন দেশ থেকে এসেছি, অথচ আমরা হাজার হাজার বছর ধরে এই বাংলাতেই আছি, এই বাংলায় কথা বলি এবং তাদের মতো আমাগো তোমাগো বাড়ি কোথায় এ কথা বলি না। অথচ তারা এমন ভাব দেখান যেন আমরা অন্য কোথা থেকে এসেছি। এর বাইরে গিয়ে শিয়ালদা অঞ্চলের বেশ কিছু দোকানদার আছেন যারা উর্দু এবং হিন্দিতে কথা বলেন। তারা এমন আচরণ করেন যেন সেখানে কিছু বলতে গেলে বা কোনো জিনিসের দাম দর কিনতে গেলে বা কিছু করতে গেলে তাকে আমাকে বাধ্য করা হয়, তুমি এটা কিনে নিয়ে যাও, না কিনলে খারাপ করে গালাগাল দেওয়া হয়। এমন করে গাল দেওয়া হয় হয়তো কিছুটা আমরা শুনতে পাবো, কিছুটা শুনতে পাবো না। অর্থাৎ দোকান ছেড়ে বেরিয়ে এলে কিছুটা দূরে যাওয়ার পর পেছনে খারাপ কথা বলা হয়। যাক, আমি সে কথাই যাচ্ছি না। বুধবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোনো বিচ্ছিন্ন নয়। গোটা দেশ জুড়ে বাঙালি, মুসলমান কিংবা বাংলাভাষী মানুষ দেখলে যে একটা আচরণ, তারই একটা অংশ। বিহারিরা কিংবা বিজেপি সমর্থকদের অনেকেই বাঙালিদের দেখলে এক প্রকার রে রে করে তেড়ে আসছেন। বাংলায় কথা বললে কোথাও যেন আমরা বাংলাদেশি এরকম সন্দেহ করা হয়, তারই অংশ হিসেবে এই ঘটনা ঘটেছে। যাই হোক, সেদিন ঘটনা শুনে আমরা রাতারাতি মুচিপাড়া থানায় গিয়েছি। হস্টেলের জুনিয়র ছেলেদের সঙ্গে কথা বলেছি, তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছি। আইনি এবং আন্দোলনের যে কোনো পথে তাদের সঙ্গে থাকব এই আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি। আমি কিংবা আমাদের মতো বহু প্রাক্তনী জুনিয়রদের পাশে এসে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ। এবং সংবাদ মাধ্যম বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখেছেন, তার জন্য প্রত্যেকটি কাগজ এবং চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এটি একটি অংশ। এর বাইরে গিয়ে আর একটা কথা বলতে হয়। কারমাইকেল হস্টেল প্রায় 100 বছরের অধিক ধরে চলছে। 100 বছর ধরে বাঙালি মুসলমান যারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে, এরকম মেধাবী ছাত্রের ভবিষ্যতের যে একটা সিঁড়ি বা ভবিষ্যতের যে ভিত্তি তার নির্মাণ করে দেয় এই হস্টেল। গ্রাম বাংলার যে সমস্ত মানুষ, বিশেষ করে মুসলিমদের মধ্যে ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠিত, তাদের অধিকাংশ মানুষ এই কারমাইকেল হস্টেল থেকে পড়াশুনো করেছেন কিংবা এই হস্টেলের সঙ্গে সংযুক্ত। এ কথা দ্বিধাহীনভাবে বলা যায়, কারণ 100 বছর ধরে কারমাইকেল বেকার ছাড়া আর কোনো হস্টেল আমাদের ছিল না। এই হস্টেলগুলো থেকেই ছেলেমেয়েরা পড়াশুনো করে এবং বর্তমানে আলিয়াতে কিছু হস্টেল হয়েছে এবং বুয়ালি বলে একটি হস্টেল হয়েছে, সেখান থেকে মুসলিম ছেলেরা পড়াশোনা করছে। মুসলিম গার্লস হস্টেল হয়েছে বাক্সটাকাশে, সেখানে আছে। ফলে কলকাতায় আমরা যারা পড়তে আসি বিভিন্ন দূর থেকে, তারা এই সব হস্টেলে থেকেই পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎকে তৈরি করি। এখন এই হস্টেলের যারা পড়াশোনা করছেন, বর্তমান ছেলে মেয়ে যারা আছে, তাদের নিরাপত্তা দেওয়া সরকারের কিংবা প্রশাসনের দায়িত্ব। কোথাও গিয়ে যদি আমরা দেখি তারা নিরাপত্তার অনুভব করছেন না বা অনিরাপদ মনে হচ্ছে তাদের, তাহলে প্রশাসনের সেটা ব্যর্থতা হবে। প্রশাসনকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা কোনো আইনি সংকট দেখা দিলে কিংবা কারো প্রাণহানির আশঙ্কা থাকলে উপযুক্ত পদক্ষেপ করবেন। যদি আপনারা উপযুক্ত পদক্ষেপ না করেন, এর দায় এবং দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনাদের তরফে কোনো ত্রুটি থাকলে আমরা আপনাদের ছেড়ে কথা বলবো না। মনে রাখবেন, আইন এবং আদালতের ঊর্ধ্বে কেউ নয়। ফলে আপনারা যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা নির্দিষ্ট ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেন, ছাত্র সমাজের যদি কোনো ক্ষতি হয় অদূর ভবিষ্যতে, আপনারাও আপনাদের ভবিষ্যৎ নিয়ে প্রস্তুত থাকবেন। আপনাদের আইনের কাঠগড়ায় দাঁড় হতে হবে। শুধু তাই নয়, আপনাদেরও বিচারের সম্মুখীন হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটুকু আপনাদের জন্য হুঁশিয়ারি, আপনাদের কাছে অনুরোধ নয় বরং হুঁশিয়ারি। আপনারা সাবধানে চলবেন, সংবিধান মেনে কাজ করবেন, না হলে সাংবিধানিকভাবে আপনাদের বিরুদ্ধে
যে কোনো রকম ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের আছে। ভারতীয় সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে এবং তা প্রয়োগ করতে আমরা বাধ্য হব। আমরা আইনের মাধ্যমে আপনাদেরকে উপযুক্ত পন্থায় শায়েস্তা করব, এটুকুই বলার।